Hey guys, আসসালামু আলাইকুম। আমি আশরাফুল খন্দকার and welcome to my new vlog. আজকের ভিডিওটা ক্রেজি ইন্টারেস্টিং বিকজ আমরা আজকে করতে যাচ্ছি মানে সারাদিন কী কী করবো সেগুলোর সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো অলরেডি প্রায় এখন 11টা বাজে। 11টার এখন যাইতেছি প্রথম কাজের দিকে। তো দোকানে আসছি 1 ঘন্টার বেশি হয়ে গেছে, তাই সে যে কাজটা করছি দোকানে এই ড্যামেজগুলো ফেরত নিল, এগুলো রেডি করলাম। এরপরের কাজ এই ফ্রিজের মধ্যে গতকালকে যে দইগুলো বানাইছি ফ্রিজের মধ্যে দইগুলো রাখতে হবে। তো এই কাজটা করবো, এই কাজটা করার বাড়ি যাবার অন্য কাজ আছে, সেগুলো করব। তো অলরেডি শেষ, আরও অনেকগুলো আছে, বাট এখন এটা করা হবে না, একটু পর। তো অলরেডি দোকানের কাজ কিছুটা শেষ করে এখন বাড়ি যেতেছি। প্রায় 12টার দিকে দোকানের দিকে গেলাম। ওইখান থেকে যতগুলো কাজ ছিল তার মধ্যে টুকটাক কিছু সারার চেষ্টা করছি, দধি সাজাইলাম। এখন বাড়ির দিকে যেতেছি। আর বাড়িতে গিয়ে শরীর এখন আর কুলাইতেছে না, এত গরম, আর এদিকে বিদ্যুৎ থাকে না। আধা ঘন্টা থাকলে 1 ঘন্টা পর্যন্ত থাকে না বিদ্যুৎ। তো এখন কাজ ছিল আর একটা গরুর জন্য খড় কাটা, বাট ওটা কি করবো কিনা এখন বুঝতেছি না। শরীরের কন্ডিশন খুবই খারাপ, সকালে এখান মধ্যে কিছু খাইনি। তো এখন বাড়ির দিকে যাই। বাড়ি যাই, একটা জায়গায় শান্তি আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে বাড়ির নিচে বেশ অনেক গাছ আর ঠান্ডা শীতল জায়গা, হ্যাঁ, অনেক ছায়া মুক্ত জায়গা। আর এইদিকে বাতাস। এখন একটু ঘামাই আসছি, বাট এই জায়গা দাঁড়ায় একদম প্রশান্তি। পুরো ফাঁকা মাঠ, পুরো ফাঁকা মাঠ, এখানে বাতাস, খুবই শান্তির জায়গা। এখানে একটু রেস্ট নিব, এরপর গোসল করতে যাবো অথবা অন্য কাজ করবো, সেইটাও আপনাদেরকে দেখাবো। তো ওইদিকে ছোটো ভাই ব্রাদার, ওরা জানি কী করতেছে, হয়তোবা বাতাসে বসে আছে আর কি, দোলনা খাইতেছে। দেখি কেমন আরাম হামজা। ওখান দিয়ে দিবা লাগছে। যদি কারো এইরকম হ্যামক প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই হ্যামকগুলো আমি তৈরি করি, এই যে 2 ধরনের আছে। এরকম সুন্দর পরিবেশে এরকম হ্যামকে শুয়ে থাকা সবচেয়ে বেশি আরামদায়ক, কারণ এখন বিদ্যুৎ থাকে না, সবাই নিচে থাকে, আর এরকম হ্যামকে বসে থাকা সত্যি আরামদায়ক। কেমন মজা হামজা শুয়ে? অনেক মজা ভাই, গায়ে বাঁধে না। গায়ে বাঁধে না। টাকলা কাকু, আমরা দেখো এখন কোথায় আছি। রেডি করি গুড়ি উড়ে উসরে তো তুমি একটু পরে এই যে ভাইরাল বয়, ওর 2টা ভিডিওতে না একটা ভিডিওতে ভালোই ভিউ হয়েছে। আরে চিপস আনছি, বিস্কুট উসরে তো আমরা অনেকদিন পর ছোটবেলার স্মৃতি। খুবই সুন্দরভাবে উঠতেছে ঘুড়িটা, বানাইলো ছোট ভাই মারুফ। ছোটবেলায় ঠিক এই কাজটাই করতাম।
ওই যে হচ্ছে ওরা, আর গুইটা হচ্ছে এই যে। তো আমরা আসছি এখন হচ্ছে আমাদের বাড়ির নিচের যে জমি মাঠ, সেখানে এখন হচ্ছে পাটের সিজন চলতেছে। এখানে যে কাজটা করতেছি আমরা, ছোটোবেলায় অনেক ঘুড়ি উড়াইতাম, সেই কাজটাই করলাম আজকে। আমার ছোটো যেজন ভাই, সে হচ্ছে একটা ঘুড়ি বানাইলো, সেই ঘুড়ি উড়াইতেছি আমরা। তো এখানে আছে হচ্ছে সেই ছোটো ভাই, সাথে আমরা 3 ভাই আর কি, 3 ভাই 1 বোন। সেই 3 ভাই 1 বোন এক জায়গায় আছে। পাশে হচ্ছে হলো আর স্বাস্থ্য ভাই আর একজন আছে পাশের বাড়ির। তো আমরা হচ্ছে ঘুড়ি নিয়ে দৌড়াইতেছে, আর ঘুড়িটা অনেক দূর পর্যন্ত, অনেক দূর পর্যন্ত গেছে, অনেক সুতা ছাড়া হয়েছে। একদম ছোটবেলার সেই স্মৃতিতে চলে গেলাম। তো সবাই আইসে বসে পড়ছে জায়গা। আমরা এখন আসি কোথায় সেটা একটু হালকা করে দেখাই। ওই যে হচ্ছে আমাদের বাড়ি, প্রায় 1/2 কিলোমিটার বেশি দূরে আমরা চলে এসেছি। আর এটা হচ্ছিল পুরো মাঠের প্রায় মাঝখান, ঠিক আছে। তো এখানে খুব ইন্টারেস্টিং কিছু, ছোটবেলায় আমরা এই কাজগুলো করতাম। আর এই যে আমার ছোট বোন আছে, তো ও হচ্ছে ধরেন প্রথম এই জায়গায় আসছে, এই যে মাঠের জমি, এই দিকে কোনোদিন এখানে আসেনি, আজকে প্রথম আসছে আমাদের সাথে দৌড়াদৌড়ি করতে। এটাই হচ্ছিল শৈশবের একটা স্মৃতি। ওই ঘুড়ি উড়ানো দেখলো, এই যে ওর প্রথম জীবনে দেখা, হয়তো পরে নাও দেখবে, কারণ মেয়ে মানুষ ওই জীবনে ঘুড়ি ওরকম উড়াবে না, ছেলে মানুষ এই জিনিসটা করে। তো এটা হচ্ছে মানে ছোটোকালের স্মৃতি, ঠিক আছে। আমরা 3 ভাই, স্বাস্থ্য ভাই, আর এই যে ছিল পাশের বাড়ি কাকা লাগে আর কি। হ্যাঁ, তো আমরা এটাই ছোটোবেলার স্মৃতি, একটা আনন্দ। এটা পাওয়া যায় একমাত্র গ্রামে, ঠিক আছে। এগুলো পাওয়া যায় একমাত্র গ্রামে। এখন পুরো মাঠ জুড়ে হচ্ছে আপনার পাটের সিজন, যে কারণে ছোট ছোট পাট, তো শুধুমাত্র বড় তাল গাছ বাদে আর সম্পূর্ণ মাঠ একদম সমতল। যখন এই পাটগুলো বড় হয়ে যাবে, তখন এই পুরো জমিগুলা শুধু পাটের বড় পাটগুলোই দেখা যাবে, দূর দূরান্ত পর্যন্ত দেখা যাবে না। এখন দূর দূরান্ত পর্যন্ত দেখা যায়। এটা হচ্ছে একটা দিঘি, এখানে মাছ চাষ হয়, আবার পাড় দিয়ে অনেক সবজি চাষ হয়। এটা একটা ছোট ভিটা। স্বপ্ন দাঁড়াই থাকে আমাকে সবাই সবাই দেখা দূরে যান। ভিডিও চালু হ্যাঁ সবাই দাঁড়াইস না ওই জায়গা পাশে একটা গরু চুরিয়ে জগতে নিয়ে গেছে ওই মাথা কবে মাথা মাথা লাই মাথা পাও এই যে রাইতে বেলা জগতে কুরবানির সময় কাটবো আটকে রাখছি খাওয়া কার এটা না কেমনে কাটবো ভাই মাঠের উঠান না কিনারে পানি যায় আমি সব আমার সিরাই খালে বেটা কে তুই যে শরীর তো যত পানি এই যে আমরা নুজো সিরে যায় বন্ধু ওই জায়গা গাছ মহিন্দা এই পাট আর এই যে আসছে ফুলবা শেষ মুহূর্তে এসে ঘুরে শুতে ছিঁড়ে গেছে। এই যে হচ্ছে ঘুরে অনেক কাছাকাছি ছুটে যায় না জানি আমার দেশ পাতার শেষে ধাক্কা। পাটের মধ্যে
যাস না কেউ, খবরদার ওই যে মারবি না। চল চল আমরা পালাই, এখন পালাই, চলো সবাই চলো ফিরে যাই। কি পরিমাণ নিয়ে আসিস মারো, বাইলে শাক সাজিয়া উড়ে লাগছে। ওই যে গুড়ি কি হেলাইছে? আরে দৌড় দিস না, দৌড় দিলে কিন্তু চলে যাবে। ধর এই সুতা বাইন্দে সাইডে দে, এই যে গুড়ি এই সুতা বাইন্দে সাইডে মেঘ। এই দেখি রুম ছাগল খাল দিয়ে উঠে আমার মাথার ঘোরা। নাম কি রাখছেন কাকা এবার? এখনো নাম রাখিনি, নাম নির্বাচন করতেছি, এই নির্বাচিত হচ্ছে না, এই যে গন্ডগোল হচ্ছে, যুদ্ধ হইতেছে এই জন্য। নানু বাড়ি ওটা হয়েছিল লায়ন বাড়ি, কিন্তু কুয়ারা কাজা না, এটা শুয়ে পড়ছে আর এটা উঠে গেছে। আর উই ভালোই তো, এই যে গাড়ির কাছে একটা শুয়ে দিছে। দেখি কেমন হয়, মারো। এখন আছে 4:30 বাজে, আর যেহেতু গরুর খাবার প্রয়োজন এই কারণে কিছু খড় টানবো। এখন খড় বের করে ছোটো ছোটো করে কেটে রেখে দেবো রাতে খাবার দেওয়ার জন্য। এবং এরপর হচ্ছে আর হয়তো বা ভিডিও করতে পারবো না, কারণ বিকাল হয়ে গেলে দোকানে যেতে হবে, আর তখন ভিডিও করার মতন কোনো ক্যাপাসিটি নেই। তো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।